বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পুরুষ ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। আজ আপনাদের সঙ্গে কুশি কাটার সাহায্যে এই সুন্দর ফুলের টিউটোরিয়াল শেয়ার করব। আশা করি থাম্বনেইলে দেখে বুঝতেই পারছেন হাতের কাজ যারা করি ফুল বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই সুন্দর ফুলটি বানাতে যা প্রয়োজন দেখে নিব। আমি এখানে 5 রং লাইলন সুতো ব্যবহার করেছি, লাল, নীল, সাদা, কমলা আর সবুজ। একটি 2 সাইজের হুক, সুতো কাটার জন্য কাটিং কাঁচি আর লাইলন সুতো জয়েন্টের জন্য ক্যাশ লাইন। আমি আমার পছন্দের সুতোর রং এবং সুতো ব্যবহার করছি। আপনারা যে কোনো ধরনের উল বা সুতো ব্যবহার করতে পারেন। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে কমলা সুতোতে ম্যাজিক রিং করে একটি চেন করে নিলাম। এরপর এই ম্যাজিক রিং এর সার্কেলের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে 7টি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5 6 7টি সিঙ্গেল ক্রোশেট। ম্যাজিক রিং এর সুতোটা টেনে পাটা ছোট করে নিব। এরপর প্রথম এক চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটা জয়েন্ট করে নিলাম। পরের রাউন্ডের জন্য সাদা সুতো দিয়ে 3টি চেন করে নিব, 1 2 3 3টি চেন। এরপর কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশে, এরপর 3টি চেন, 1 2 3। কাটা সুতোটা যতটা সম্ভব ধরে নিতে হবে। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের চেনের মধ্যে দিয়ে সাদা সুতোটা নিয়ে এসে ডাবল ক্রোশেটে 2টি লুপ ছাড়বো, 2টি লুপ কুশেই থেকে যাবে। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে দিয়ে আরো একবার সাদা সুতোটা নিয়ে এসে 2টি লুপ ছাড়বো। এরপর কুশের উপরে যে 3টি লুপ আছে এই 3টি লুপ একেবারে ছাড়বো। জোড়া ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবারও 3টি চেন, 1 2 3। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে এরপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে জোড়া ডাবল ক্রোশেট করে নিব। 2টি লুপ ছেড়ে 2টি লুপ কুশে রেখে দেবো। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে 2টি লুপ প্রথমে ছাড়বো। এরপর কুশের উপরে 3টি লুপ ছাড়বো। এখানেও জোড়া 2টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এরপর আবারও 3টি চেন। আশা করি বুঝতে পারছেন এই নিয়মে এই রাউন্ডের 7টি পাতা করে নিব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। শেষে 1 2 3টি চেন করে প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে একটি চেন নিয়ে সুতোটা একটু বড় রেখে কেটে নেব। হলুদ সুতোটিকেও কেটে নেব। এরপর কাটা সুতোটিকে পরে একটি চেনের মধ্যে দিয়ে ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নেব। এরপর ডাবল ক্রোশেটের 2টি লুপের মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নেব, যেন সুতোটা বের হয়ে না আসে। সম্পূর্ণ কাজ শেষে কাটা সুতোগুলো ঘুরিয়ে জয়েন্ট করে নেব। 2টি রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরের রাউন্ডটি নীল সুতো দিয়ে করব, যার জন্য ফাঁকা 3 চেন ধরে নীল সুতোটা জয়েন্ট করে নিলাম। এরপর এখানে 4টি চেন করে নেব, 1 2 3 4। 4টি চেন করে কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে 2টি লুপ প্রথমে ছাড়বো। এরপর 2টি লুপ ছাড়বো। কুশে 2টি সুতো আছে। আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আবারও ওই ফাঁকা 3 চেন ধরে আবারও প্রথমে 2টি লুপ, আবারও কুশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে 2টি লুপ প্রথমে ছাড়বো। এরপর 2টি লুপ আর একটি লুপ কুশে রেখে দেবো। এখানে কুশের উপরে 3টি লুপ হয়েছে, এই 3টি লুপ একেবারে ছাড়বো। 4 চেন সমান 1 ট্রিপল ক্রোশেট এবং পরে 2টি ট্রিপল ক্রোশেট। একটি ফাঁকা 3 চেন ধরে 3টি ট্রিপল ক্রোশেট। এরপর 2টি চেন, 1 2। আবারও কুশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে প্রথমে 2টি লুপ ছাড়বো। এরপর 2টি লুপ ছাড়বো। 3বারের লুপটি কুশে রেখে দিই। আবারও কুশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে প্রথমে 2টি লুপ ছাড়বো। এরপর 2টি লুপ ছাড়বো। 3বারের লুপটি কুশে রেখে দেবো। আবারও কুশে 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে প্রথমে 2টি লুপ ছাড়বো। দ্বিতীয়বার 2টি লুপ ছাড়বো। তৃতীয়বারের লুপটি কুশে রেখে দেবো। 3টি ট্রিপল ক্রোশেটে তৃতীয়বারের লুপ 3টি কুশে রেখে দিয়েছি এবং আগের চেনের একটি লুপ। তাহলে কুশের উপরে 1 2 3 4টি লুপ হয়েছে। এই 4টি লুপ একেবারে ছাড়বো। একটি ফাঁকা 3 চেন ধরে 2টি ট্রিপল ক্রোশেটের পাতা হয়েছে। এরপর 3টি চেন, 1 2 3। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের ফাঁকা 3 চেন ধরেও 3টি ট্রিপল ক্রোশেট করব। তৃতীয়বারের লুপটি কুশে রেখে দেব। আবারও কুশি 2বার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও একটি ট্রিপল ক্রোশেট। তৃতীয়বারের লুপটি কুশে রেখে দেব। আরো একটি ট্রিপল ক্রোশেট। 2বার লুপ ছেড়ে তৃতীয়বারের লুপটি কুশে রেখে দেব। এখানেও 4টি লুপ হয়েছে। এই 4টি লুপ
একেবারে ছাড়বো। এরপর 1 2 দুইটি চেন আবারও কুশি 2 পাশ সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আবারও 3টি ট্রিপল কুশি, প্রথমে 2টি লুপ, দ্বিতীয়বারে 2টি লুপ, তৃতীয়বারে লুপটি বসিয়ে রেখে আবারও কুশি 2 পাশ সুতো প্যাচ দিয়ে এনে একই নিয়মে আরো 2টি ট্রিপল কুশি করে নিই। 3টি ট্রিপল কুশিটা এখানে হয়ে গিয়েছে এবং 4টি লুপ কুশি আছে। এই 4টি লুপ বরাবরের মতো একেবারেই ছাড়। পরের পাতাটি করার জন্য আবারও 3টি চেন নিয়ে সাদা সুতোর পরের ফাঁকা 3 চেন ধরে একই নিয়মে 3টি করে জোড়া 2টি পাতা করে নিতে হবে। এই নিয়মেই সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষে এসে গিয়েছি। শেষে 1 2 3টি চেন করে প্রথম 1 2 3 4 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে সুতোটা একটু বড় টেনে কেটে নিব। এরপরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নিব। সাদা সুতোর রাউন্ডে কাটা সুতোটি যে নিয়মে ব্যাক সাইডে বা পেছনের দিকে টেনে নিয়েছি, ঠিক একই নিয়মে নীল সুতোটিকেও ব্যাক সাইডে নিচের দিকে টেনে নিলাম। আশা করি বুঝতে পেরেছেন। এখানে 3 রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে। পরের রাউন্ডটি কমলা সুতো দিয়ে করব, যার জন্য কমলা সুতোতে নট করে আগের রাউন্ডে 2টি পাতার মাঝে যে ফাঁকা 2 চেন নিয়েছি, এই ফাঁকা 2 চেন ধরে কমলা সুতোটা নিয়ে নিলাম। এরপর এখানে 3টি চেন 1 2 3, এরপর কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে সুতো নিয়ে এসে একটি ডাবল কুশি, 2টি লুপ ছাড়বো, শেষের লুপটি কুশিয়ে রেখে আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে ডাবল কুশিতে 2টি লুপ ছাড়বো, একটি লুপ কুশিয়ে রেখে দেবো। এখানে 1 2 3টি লুপ হয়েছে, এই 3টি লুপ একেবারে ছাড়বো। 3 চেন সমান 1 ডাবল কুশির পরে 2টি জোড়া ডাবল কুশি। এরপর এখানে 1 2 3 4 5টি চেন আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে 3টি জোড়া ডাবল কুশি করে নিব। 2টি লুপ ছেড়ে 1টি লুপ কুশিয়ে রেখে দেবো। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে কমলা সুতোটা নিয়ে এসে 2টি লুপ ছেড়ে 1টি লুপ কুশিয়ে রেখে দেবো। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে সুতো নিয়ে এসে 2টি লুপ ছেড়ে 2টি লুপ কুশিয়ে রেখে দেবো। এখানে 4টি লুপ হয়েছে, 4টি লুপ একেবারে ছাড়ো। পরের পাতাটি করার জন্য এখানে 1 2 3 4টি চেন নিয়েছি স্পেজের জন্য। এরপর নীল সুতো জোড়া 2টি পাতার মাঝে যে ফাঁকা 2 চেন আছে, এই ফাঁকা 2 চেন ধরে কমলা সুতোটা নিয়ে এসে 2টি লুপ ছেড়ে 1টি লুপ কুশিয়ে রেখে দেবো। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে 2টি লুপ ছাড়বো, 1টি লুপ কুশিয়ে রেখে দেবো। আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে 2টি লুপ ছাড়বো, 1টি লুপ কুশিয়ে রেখে দেবো। এরপরে 4টি লুপ একেবারে ছাড়বো। এরপর 1 2 3 4 5টি চেন আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে আবারও 3টি জোড়া ডাবল কুশি, 1 2 3 3টি জোড়া ডাবল কুশি করেছি। শেষের 4টি লুপ একেবারেই ছাড়। এরপর স্পেজের জন্য 1 2 3 4টি চেন। আশা করি বুঝতে পারছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি এবং 2টি ডাবল কুশিতে জয়েন্টের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে এই রাউন্ডটিও ক্লোজ করে নিলাম। এরপর সুতোটা একটু লম্বা টেনে কেটে নিব। বরাবরের মতো কাটা সুতোটিকে পরের চেনের মধ্যে দিয়ে ব্যাক সাইডে নিয়ে নেব। এরপর ডাবল কুশিটের লুপের মধ্যে দিয়ে নিচের দিকে টেনে নেব। এরপরের রাউন্ডটি সবুজ সুতো দিয়ে করব। জোড়া 2টি পাতার মধ্যে যে ফাঁকা 5 চেন আছে, ফাঁকা 5 চেন ধরে সবুজ সুতোটা জয়েন্ট করে নিলাম। এরপর 3টি চেন 1 2 3 3টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেন ধরে আরো একটি ডাবল ক্রোশেট। 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট। এরপর 2টি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেন ধরে আরো 3টি ডাবল ক্রোশেট। 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন নিয়ে পরের ফাঁকা 4 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। এরপর আবারও 1 2 3টি চেন নিয়ে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে আগের রাউন্ডে 2টি পাতার মধ্যে যে ফাঁকা 5 চেন আছে, এই ফাঁকা 5 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট। 1 2 3টি ডাবল ক্রোশেট। 1 2 3টি চেন আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 5 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট। 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন নিয়ে আগের রাউন্ডের ফাঁকা 4 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। 1 2
2 3টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের 2টি পাতার মধ্যে যে ফাঁকা 5 চেন আছে এই ফাঁকা 5 চেন ধরে আবারও 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি চেন, আবারও ওই ফাঁকা 5 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, আবারও 3টি চেন, পরের ফাঁকা 4 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। শেষে 1 2 3টি চেন করে প্রথম 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে সুতোটা একটু লম্বা টেনে এখানেই কেটে নিব। এরপরে রাউন্ডটি লাল সুতো দিয়ে করব, যার জন্য 2টি পাতার মধ্যে ফাঁকা 3 চেন ধরে লাল সুতোটা জয়েন্ট করে নিব। এরপর 3টি চেন 1 2 3 3টি চেন করে কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট এবং পরে 2টি ডাবল ক্রোশেট, তাহলে 3টি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 3 চেন ধরে আরো 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট। এরপর 1 2 3 4টি চেন, আগের রাউন্ডের 3 চেন করে জয়েন্ট করেছি সিঙ্গেল ক্রোশেট করে, ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে এই রাউন্ডের 4টি চেনেও একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। আবারও 4টি চেন 1 2 3 4, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে জোড়া 2টি পাতার মধ্যের ফাঁকা 3 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি চেন, আবার ওই ফাঁকা 3 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, 1 2 3 4টি চেন, আবারও সবুজ সুতোর বা আগের রাউন্ডে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করেছি ওই সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 1 2 3 4টি চেন, আবারও কুশি একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে পরের জোড়া 2টি পাতার মধ্যের ফাঁকা 3 চেন ধরে 1 2 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি চেন, আবারও ওই ফাঁকা 3 চেন ধরে 1 2 3টি ডাবল ক্রোশেট, আবারও 1 2 3 4টি চেন, একই নিয়মে আগের রাউন্ডের সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে এই রাউন্ডের সিঙ্গেল ক্রোশেট, আবারও 1 2 3 4 4টি চেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। এই রাউন্ডের শেষেও এসে গিয়েছি। শেষ প্রথমের 1 2 3 নাম্বার চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে সুতোটা একবার টেনে এখানেই কেটে নিব। বরাবরের নিয়মে কাটা সুতোগুলো পিছনের দিকে বা ব্যাক সাইডে টেনে নিব। এরপর পেছনের কাটা সুতোগুলো জয়েন্ট করাটা শেয়ার করব। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ফেসবুক থেকে দেখছেন যারা, পেজটিতে ফলো আপ দিয়ে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।